নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে রবিবার, একটা ছুটির দিন, কিন্তু রোজকার মতন আজকেও আমি অনেকটাই ভোরে উঠেছি। এই সূর্যোদয়টা যে দেখছেন, এটা আমি মিস করতে চাই না। ভীষণ সুন্দর লাগে। পাহাড়ের কোল দিয়ে সূর্যটা যখন ওঠে, মনে হয় চারিদিকটা লাল আভায় আলোকিত হয়ে গেছে। আর একটু পরেই যেন মনে হয় সূর্যটা নেমে আসবে পাহাড় থেকে। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা দিয়েই ঘেরা অলমোস্ট এই শহরটা। অনেক আগে এই শহরটার নাম ছিল সাঁকচি, আর স্টেশনটার নাম ছিল কালীমাটি। পরে নাম চেঞ্জ হয়ে হয় জামশেদপুর আর টাটানগর স্টেশন। আমার রোজ দিনের সকালটা আমার শুরু হয় এই হলুদ ফোটানো জলটা দিয়ে। আমি এই হলুদ ফোটানো জলটা চেষ্টা করি রোজ খাবার জন্যে। শুধু হলুদ থাকে না, তার মধ্যে একটু দারচিনি আর গোটা মৌরিও দিই। তবে আজকে একটু আদা দিয়েছিলাম, কারণ কালকের থেকে গলাটা খুসখুস করছে। চলুন বালকনিতে যাই, গাছগুলোর অবস্থা দেখি। কি অবস্থা গাছগুলোর! সব গামলায় ঘাস ভরে ভরে আছে। বৃষ্টিটা তো প্রচুর হচ্ছে, দুদিন ছাড়া ছাড়াই প্রচুর বৃষ্টি হচ্ছে। আর যেই বৃষ্টি পড়ছে, ঘাসগুলো বৃষ্টির জল পাচ্ছে আর তত্তরিয়ে বেড়ে উঠছে। সময়ও পাচ্ছি না যে এগুলোকে একটু কেটে দেবো। আর এই যে লাল জবাটা দেখছেন, বেশ বড় সাইজের হচ্ছে, 5 পাতারই লাল জবা, কিন্তু এর জাতটা অনেক ভালো। মানে নর্মাল 5 পাতা জবার মতো নয়, বেশ বড় সাইজের। আর এরই মধ্যে টুক করে গিয়েছিলাম এই আমাদের ক্যাম্পাসের মধ্যে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওখান থেকে কিছু গ্রসারির আইটেমস আনার জন্য। তবে মেন উদ্দেশ্যটা ছিল স্যাফরান আনার। যেহেতু আজকে প্ল্যান করেছি বিরিয়ানি বানাবো, অনেক মাস পরেই বানাচ্ছি, কিন্তু স্যাফরানটাই ভুলে গেছি, বাকি সব নিয়ে চলে এসেছি। থাক, আজকে বিনা স্যাফরানেই বানাবো। যা আছে ঘরে, জাফরান জায়ফল যা আছে ওটা দিয়েই বানিয়ে নেব। আর মেন যেটা হয় ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মিঠা আতর আর কেওড়া, ওটা তো ঘরে আছেই। যেহেতু পুজো খুব কাছে চলে আসছে আর ঘরগুলো পরিষ্কার হচ্ছে না, তাই ভাবলাম আজকে ছুটি আছে, সেই জন্যই বিরিয়ানির প্ল্যান। যাতে 4 পদ রাঁধতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তার থেকে বিরিয়ানি করে নাও, খেতেও খুব ভালো লাগে আর সময়টাও বাঁচবে। তাই ক্লিনিং স্টার্ট করেছি, ছেলের রুম দিয়ে স্টার্ট করলাম। আর আমার যে হাউস হেল্প আছে, ও 6 দিন আসতে পারেনি, কারণ ওর ছেলের শরীরটা ভালো ছিল না, খুবই খারাপ ছিল। তো আজকে ফোন করে বলেছে যে আসবে বলে। তাই আমি ওকে বললাম 10টার সময় আয়, 10টার সময় এলে তার মধ্যে আমার কাজগুলো হয়ে যাবে। কারণ ও এসে দাঁড়িয়ে থাকবে, আমি সেই সময় কাজ করবো, ভালো লাগে না। কলিং বেল বাজছে, আমার মনে হচ্ছে ওই এসছে, দরজাটা খুলে দিই। এই যে ও পৌঁছে গেছে, ভীষণ পাংচুয়াল, যে টাইম দেবে সেই টাইমেই পৌঁছে যাবে। ওকেই জিজ্ঞেস করছিলাম ছেলে কেমন আছে, তো বললো ভালো আছে। এখন সকালবেলায় বানিয়েছিলাম ব্রেকফাস্টে স্যান্ডউইচ, ওর জন্য একটা বানিয়ে দিলাম আর ওকে একটু চা দিলাম। তাও বললাম যে খা, ওটা খাওয়ার পরে তুই কাজ করবি। আর আজকে একটু লাঞ্চটা তাড়াতাড়ি করবো বলেই বিরিয়ানিটা বসিলাম। পেঁয়াজটা আমি আগেই কেটে রেখেছিলাম, একটু লালচে করে ভেজে নেব, পরে বিরিয়ানিটা যখন লেয়ারিং করবো তার ওপর থেকে দিয়ে দেবো। আর চালটা একটু 5 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই একটা ফুট হবে, তার জলের মধ্যে একটুখানি তেল দিয়েছি যাতে চালগুলো স্টিকি না হয়ে যায়। আর 1 ফুট হলেই নামিয়ে নেব। এইটা হচ্ছে আমার বিরিয়ানির মশলা। বেশি রিচ আমি বানাই না, একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে ভালোই হয়। তো এই কারণ ঘি আর তেল এগুলো দুটোই খুব লাগে, তো সেই জন্যই একটুখানি মশলাটা কম দিই। এই মশলাটা কষিয়ে নেব। এবারে চিকেনটা তো ম্যারিনেট করেই রেখেছিলাম, তো এবার ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। চিকেনটা যেহেতু পরিমাণে বেশি, এতটা চিকেন লাগবে না, তাহলে একটু তুলে রেখে দিই, তাহলে ডিনারে বা পরের দিন লাঞ্চে ইউজ হয়ে যাবে। আর আমার যে রাইমনি যে কাজে আমাকে হেল্প করে ঘরের, সে অ্যাকচুয়ালি এগুলো খায় না, তো সেই জন্যই ওকেও দিতে পারছি না। তো অনেকটাই চিকেন হয়ে গেছে। তো যাই হোক, অল্প এত চিকেন দিয়ে তো বিরিয়ানি বানাবো না, কারণ 2 জন মানুষ, শুধু মনে হবে চিকেনটাই খাচ্ছি, বিরিয়ানির স্বাদ আসবে না। তো এইবারে চালটা যেটা সেমি কুকড হয়ে আছে, এটা এবারে এটার মধ্যে লেয়ারিং করে নেব। আগে এটা তুলে নেওয়ার পরে ওর মধ্যে একটু দুধ জল দিলাম, কারণ ওরা স্টিলের বাসন, স্টিলের কড়াই, যাতে চালটা লেগে না যায়, তলাটা না ধরে যায়। আর দিলাম এর লেয়ারিং, ওপর থেকে দেব ঘি। আর বিরিয়ানি মশলা যেটা ইউজ করেছি, অ্যাকচুয়ালি মশলাটার মধ্যে না গোটা গরম মশলাগুলো অনেক আছে, এই লং ধরুন, এলাচ, তারপরে ওটা গোলমরিচ, বাট আমি ওগুলোকে এই জন্য ছেঁকে দিলাম যাতে খাবার সময় মুখে গোটা গরম মশলাগুলো না পড়ে। তো তারপরে একটা লেয়ারিং দিলাম। এবার চিকেনে একটা লেয়ার দেবো, আর একটা লেয়ার দেবো, 2টো লেয়ার দিলেই হয়ে যাবে। লেয়ার হয়ে গেছে, এবার থেকে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো আসে, মানে বিরিয়ানিতে ঘিয়ের ফ্লেভারটা, যতবার আমি বিরিয়ানি খেয়েছি ঘিয়ের ফ্লেভারটা সব জায়গাতেই পেয়েছি, চাই হোক লখনৌ হোক, কলকাতা হোক আর জামশেদপুরি হোক। তো এরপরে এটাকে কভার করে দেবো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। 7-8 মিনিটের বেশি লাগে না, যেহেতু সেমি কুকড হয়েই থাকে চালটা। আর এটা জাস্ট একটা চিকেনের সাথে এটাকে একটুখানি ভাপিয়ে নেওয়া। আর ওপর থেকে দিলাম কেওড়ার জল আর
মিঠা আতর দুধের সাথে একটু মিক্স করে। এবারে ওই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে এটাকে কভার করে দেবো, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো ঢাকনাটা। ব্যাস 7-8 মিনিট লেগে গেলে এবারে 8 মিনিট পরেই হয়ে যাবে। ততক্ষণে আমি রায়তাটা প্রিপেয়ার করে নেবো, রেডি করে নেবো। যাতে অ্যাকচুয়ালি লাঞ্চটা যেহেতু আজকে একটু তাড়াতাড়ি করবো, তার কারণও হচ্ছে যে একটু রেস্ট নেওয়ার পরেই স্কুলের কাজ নিয়ে বসবো। কালকে আবার স্কুল, আর নতুন একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে করতে, যেটা কাজ আছে সেটা কমপ্লিট করতে করতে 7টা 7:30 মতন বেজে যাবে। সেই জন্য ভাবলাম যে অন্তত আধা ঘন্টা রেস্ট করে নেব লাঞ্চের পরে, তারপরে কাজ নিয়ে বসবো। আজকে ব্লগটাই এই পর্যন্তই। বিরিয়ানি হয়ে গেছে, একটু মিক্স করে নিই, দিয়ে লাঞ্চ করে নেব। আর কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।